আজকে আমরা কথা বলবো ফেসবুকের মেটা বিজনেস সুইট নিয়ে। আমরা অনেক সময় দেখি মেটা বিজনেস সুইট। তাহলে এই মেটা বিজনেস সুইটটা কি? আসলে এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের যে ফেসবুক পেজটা আছে, এটা হচ্ছে আমার প্রফেশনাল ফেসবুক পেজ। এই পেজের বাম পাশে আমরা যখন আসার পরে দেখেন কয়েকটা অপশন আসছে। প্রথম আমার পেজের নাম, প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইটস, অ্যাড ম্যানেজার, ক্রিয়েটার্স, বুস্ট, ইনস্টাগ্রাম পোস্ট এবং একেবারে লাস্টে আসার পরে আছে মূলত মেটা বিজনেস স্যুট। এটার আসার পরে আমাদের বলতেছে এক্সেস দ্য টুলস ইউ নিড টু স্টে কানেক্টেড অ্যাক্রস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। ডান পাশে দেখেন এই যে পপ আপটা চলতে আসছে, এখানে বলা আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা টুলস বা সফটওয়্যার। যেই টুলস বা সফটওয়্যারটা কাজ করতে গেলে আমাদের হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড হতে হবে। এখন আমরা জানবো যে এই ফেসবুক বা মেটা বিজনেস স্যুটটার কাজ কি, কিভাবে এরা কাজ করে, কি কি কারণে এটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি একটা শীটের মধ্যে মেটা বিজনেস স্যুট নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা যদি একটু দেখি, প্রথম প্যারাটা আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে তারা বলছে যে দ্য মেটা বিজনেস স্যুট ইজ এ ফ্রি। তার মানে এখানে কোনো টাকা পয়সার দরকার নেই, এটা হচ্ছে টোটালি ফ্রি। অল ইন ওয়ান প্ল্যাটফর্ম provided by Meta, formerly Facebook, to help business manage their presence across Facebook, Instagram and Messenger. তার মানে যেটা দাঁড়ালো, এটা আমাদের ব্যবসা ম্যানেজ করার ক্ষেত্রে হেল্প করবে। যেটা আগে ছিল ফেসবুক নাম, এখন ফেসবুকটা যেহেতু একাধিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, এই জন্য এটা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার একসাথে ফেসবুক মেটা স্যুট নামে বা মেটা নামে হচ্ছে এরা লঞ্চ করছে। ইট অফার্স টুলস, এরা অফার করতেছে টু স্ট্রিমলাইন কন্টেন্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং। তার মানে এরা আমাদেরকে অফার করতেছে কোনো একটা পোস্টে কোনো একটা এমন একটা সফটওয়্যার বা টুলস, যেই সফটওয়্যারটা একসাথে আপনার কন্টেন্টগুলোকে ম্যানেজ করবে। আপনি একে অপরের সাথে কথা বলবেন বা কমিউনিকেশনটা ঠিক রাখবেন। আপনার পোস্টগুলোকে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে দিবে এবং অ্যাডভার্টাইজমেন্ট করার পরে এর পারফরমেন্সটা কিভাবে পারফরমেন্স হচ্ছে বা আপনার যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা ঠিক আছে কিনা, এবং আপনি যেই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা চালাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্টগুলো ঠিক আছে নাকি ভুল আছে, যাদেরকে টার্গেট করছেন, যে অডিয়েন্সকে বা যেই ক্লায়েন্টকে টার্গেট করছেন, তাদের কাছে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যাচ্ছে কিনা, এগুলো সবকিছু দেখার জন্য বা বিচার বিশ্লেষণ করার জন্য হচ্ছে মূলত এই মেটা বিজনেস স্যুটটা কাজ করে। তবে প্রথমেই বলছে দেখেন কি ফিচার্স অফ মেটা বিজনেস স্যুট। প্রথমে বলছে কন্টেন্ট ম্যানেজমেন্ট। আমরা আগেই বললাম যে আমরা যদি চাই যে কন্টেন্টটাকে ম্যানেজ করব, সেক্ষেত্রে কন্টেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে। প্রথমে বলছে দেখেন ক্রিয়েট অ্যান্ড শিডিউল পোস্ট। তার মানে আমরা চাইলে একটা পোস্টকে তৈরি করতে পারি এবং এই পোস্টটাকে আমরা শিডিউল হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরেন আপনি চাচ্ছেন রাত 2টায় একটা পোস্ট করবেন, কিন্তু আপনি রাত 2টার সময় আপনি ঘুমায়ে যান। সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে আপনি আজকে দুপুর 2টায় চাইলেও আপনি রাত 2টার টাইম সেট করে আপনি পোস্টটা করে দিতে পারবেন, যে ওই সময় পোস্টটা হচ্ছে মানুষের কাছে ভিউ হবে। পরে বলছি স্টোরেজ ম্যানেজমেন্ট এবং হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার। আমরা ক্যালেন্ডার অনুযায়ীও অ্যাড রান করতে পারি। যে সপ্তাহে ধরেন আমি প্রতি সপ্তাহে শনিবার ফ্রি থাকি, আমি চাচ্ছি যে প্রতি সপ্তাহে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার প্রতি সপ্তাহের একটা জাস্ট ফিক্সড সময় হচ্ছে আমাদের পোস্টগুলো রান হবে। আর পোস্টটা আপনি তৈরি করবেন আজকে, কিন্তু পোস্টটা রান হবে কবে? প্রতিদিন, একদিন পর পর বা একটা নির্দিষ্ট সময়। সেক্ষেত্রে আমরা চাইলে কন্টেন্টটাকে ক্যালেন্ডার আকারে নিয়ে নিতে পারি। এরপরে বলছে মেসেজিং অ্যান্ড কমিউনিকেশন। আপনি হচ্ছে ইউনিফিল্ড ইনবক্স এবং অটোমেটেড রিপ্লাইস। আমরা অনেক পেজে যাওয়ার সময় দেখি যে আমাদের একটা মেসেজ দিলে, হাই দিলে ওরা হচ্ছে নিজেদের মতো করে আমাদেরকে রিপ্লাই দেয়, যেটাকে আমরা অটো মেসেজ বা অটোমেশন বলে থাকি। আবার অনেক সময় দেখবেন আপনার মেসেজের রিপ্লাই, কমেন্টসের রিপ্লাই বা কাউরে ডিরেক্ট মেসেজ করা, সেটা ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক বা অন্য কোনো প্লেসমেন্টে হোক, সবগুলোই চাইলে আপনি মেটা সুইটের মাধ্যমে করতে পারবেন। এরপরে 3 নাম্বারে আছে দেখেন ইনসাইট এবং অ্যানালাইটিক্স। আমরা যেটা বললাম যে আমরা যে পোস্টটা করলাম বা যে অ্যাডটা রান করলাম, সেই অ্যাডটার এঙ্গেজমেন্ট গুলো ঠিকভাবে হচ্ছে কিনা, আপনাদের এঙ্গেজমেন্টের গ্রোথ গুলো হচ্ছে কিনা। আপনি একটা পোস্ট করলেন কিন্তু পোস্টটা কেউ দেখতেছে না বা পোস্টটা মানুষের কাছে যাচ্ছে না, কিন্তু তারপর আপনি র্যান্ডমলি পোস্ট করতেছেন, আপনার ভুলগুলো আপনি ধরতে পারতেছেন কি না, এর জন্য আমাদের ইনসাইটস এবং অ্যানালাইটিক্সটা কাজ করে।
এবং 4 নাম্বারে বলছে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট টুল। এদের হচ্ছে একটা অ্যাডস ম্যানেজার আছে, যে অ্যাডস ম্যানেজারটার মাধ্যমে আমরা অ্যাডগুলোকে বাজেটিং দিতে পারি, কয় টাকায় আমরা বাজেট করব, তারপরে আমরা ট্র্যাকিং করতে পারি, তারপর হচ্ছে আমরা টার্গেটিং করতে পারি, রিটার্গেটিং করতে পারি। এরপরে 5 নাম্বারে বলছে টিম কোলাবোরেশন। আমরা চাইলে একটা অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক মেম্বার কাজ করতে পারি। এরপরে বলছে হচ্ছে ইন্টিগ্রেশন উইথ কমার্স। আমরা চাইলে আমরা অ্যাডের মাধ্যমে আমরা হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে শপ তৈরি করতে পারি। এরপরে আমরা প্রোডাক্ট ক্যাটালগ আকারে রাখতে পারি, যে আমরা একটা পোস্টের ভিতরে বা একটা ক্যাটালগের উপরে আমাদের একাধিক পোস্ট থাকবে। এরপরে হচ্ছে কিছু সুবিধার কথা বলছে বা কিছু বেনিফিটের কথা বলছে। যেহেতু একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা একাধিক কাজ করতে পারি, সেজন্য আমার প্রথমে আছে টাইম সেভিংস। এখানে কাজ করলে আমাদের সময় কম লাগবে। একের মাধ্যমে আমরা একাধিক টুলসকে বা একাধিক সফটওয়্যারকে ব্যবহার করতে পারবো। এরপরে বলছে সেন্ট্রালাইজড কন্ট্রোল। আমরা একসাথে কন্ট্রোল করতে পারবো বা কোঅর্ডিনেট করতে পারবো ফেসবুককে, ইনস্টাগ্রামকে এবং মেসেঞ্জারকে। এবং লাস্টে বলছে ফ্রি টু ইউজ, মানে টোটাল এই মেটাটা আমরা ইউজ করতে পারবো টোটালি ফ্রি। এর জন্য আমাদের কোনো পেইড করতে হবে না, কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র যদি আমরা অ্যাডস নিয়ে কাজ করতে যাই, অ্যাডস এর ফি দিতে হবে, সেটা আলাদা হিসাব। তার মানে আমরা অলরেডি এই লেসনটা যদি আমরা শুনে থাকি, তাহলে মেটা কি বা মেটা বিজনেস সুইট কি এবং মেটা বিজনেস সুইট কি কিভাবে কাজ করে, কোন কোন টপিক নিয়ে কাজ করে, এটা সম্পর্কে আমরা বুঝতে পারছি। নেক্সট লেসনে আমরা দেখব মেটাস্যুটকে কিভাবে ব্যবহার করতে হয়, মেটাস্যুটকে ব্যবহার করে কিভাবে কন্টেন্ট গুলো ম্যানেজ করতে হয়, কিভাবে মেসেজ বা কমিউনিকেশন করতে হয়, কিভাবে হচ্ছে ইনসাইট বা অ্যানালাইটিক্স দেখতে হয়। আপনারা অলরেডি হয়তো মেসেজিং এবং কমিউনিকেশন পার্টটা দেখে আসছেন। আমরা অটোমেশন বা অটো মেসেজ রিপ্লাই বা চ্যাটবটটা অলরেডি আপনাদেরকে শিখে এসেছি। এরপরে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট টুলস কাজ করে, কিভাবে অ্যাডগুলো রান করতে হয়, কোন কোন অ্যাডের জন্য বা কোন কোন অবজেক্টিভের জন্য কি টাইপের অ্যাড রান করে, সেগুলো আমরা দেখিয়ে দিব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, কাজ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।